মানুষ কবরে আযাব শুনতে পেত বন্ধু রে, তাহলে মানুষ তার নিজের মাকে কবরে মাটি দিত না গো, নিজের বাপকে কবরে রাখত না গো। যদি কোনো মানুষ যদি রে কবরে আযাব যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বাঁচতে পারত না গো। সারা পৃথিবীর মানুষ অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। এই জন্য নবীজি বলছেন, আমি আল্লাহকে বলি না আল্লাহ কি মানুষকে কবরে আযাব শুনিয়ে দাও। আল্লাহ বলছেন না না, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে, ইনসান রে, জিন রে, আমি আল্লাহ তোমাকে কেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বান্দা আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে বান্দা ও পৃথিবীর মানুষ রে, এবং তোমরা আমাকে তোমরা অনুসরণ করবে। নবীজি বলছেন শোনো, সেই পাশে 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম, সেখানে তাদের কবরে আযাব হচ্ছে, এমন আযাব হচ্ছে। নবীজি বলছেন শুনে লাও, কবরে আযাব হচ্ছে। সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কে এমন ব্যক্তি আছো এই কবর পাশীদেরকে চিনতে পারবে? কি এমন ব্যক্তি আছো এই লোকদেরকে চিনতে পারবে? সেখানকার মধ্যে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো আমি চিনি ইয়া রাসূলুল্লাহ। তারা ছিল মুশরিক, মুশরিক অবস্থায় তারা মারা গেছিল, শিরক করা অবস্থায় মারা গেছিল। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো এরা হচ্ছে মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, মানুষকে যখন কবরে মাটি দেওয়া হয়, মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং তাকে কবরের শাস্তি দেওয়া হয়। নবীজি বলছেন, উম্মত রে, কবরের শাস্তির ভয়ে তোমরা মাটি দেওয়া বন্ধ করবে না, করবে না, করবে না। নবীজি বলছেন তোমরা মাটি দিবে, কবরের আযাবের ভয়ে তোমরা মাটি দেওয়া বন্ধ করে দিবে, না হলে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব তুমি শুনিয়ে দাও, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব আপনি শুনিয়ে দেন। যদি মানুষ কবরের আযাব শুনতে পেত বন্ধু রে, তাহলে মানুষ তার নিজের মাকে কবরে মাটি দিত না গো, নিজের বাপকে কবরে রাখত না গো। যদি কোনো মানুষ যদি রে কবরে আযাব যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বাঁচতে পারত না গো। সারা পৃথিবীর মানুষ অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। এই জন্য নবীজি বলছেন, আমি আল্লাহকে বলি না আল্লাহ কি মানুষকে কবরে আযাব শুনিয়ে দাও। আল্লাহ বলছেন না না, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে, ইনসান রে, জিন রে, আমি আল্লাহ তোমাকে কেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বান্দা আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে বান্দা ও পৃথিবীর মানুষ রে, এবং তোমরা আমাকে তোমরা অনুসরণ করবে, আমাকে ডাকবে। নবীজি বলছেন, উম্মত রে, কবরের শাস্তির ভয়ে তোমরা মাটি দেওয়া বন্ধ করে দেবে না, মাটি দেওয়া ত্যাগ করে দেবে না, দেবে না, দেবে না। আচ্ছা, এরপরে নবীজি বললেন, সেখানে কিছু লোক জমা হয়ে গেল এবং নবীজি বললেন, হে হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পানা চাইবে, আল্লাহর নিকটে কবরের আযাব হতে পানা চাইবে। এবং তারা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পানা চাইছে। নবীজি আবার বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহর নিকটে জাহান্নামের আযাব হতে তোমরা পরিত্রাণ চাইবে। এরপরে
বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমরা আল্লাহর নিকটে জাহান্নামের আযাব হতে পরিত্রাণ চাচ্ছি। এরপরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর নিকটে প্রকাশ্য অথবা গোপনীয় তোমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইবে, আল্লাহর নিকটে আশ্রয় চাইবে। তখন সাহাবীরা আল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে আমরা গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছি। তাহলে বন্ধুরে আমার, মারে আমার, বোনরে আমার, আমাদেরকে প্রত্যেক নামাজের পরে আল্লাহর নিকটে কবরের আযাব হতে, জাহান্নামের আযাব হতে, দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতে হবে, না হলে বাঁচার উপায় রবে না।